রমজান মাসটা যেহেতু আসতেছে সেই ব্যাপারেও কথা বলে। আসাদ মিয়া, কি গো তুমি যে টেনশনে পড়ছিলা, এবার একটু নিরিবিলি বসো। খিদা লাগছে বলে খাওয়াই আনছি তো শ্রীমঙ্গল থেকে। আমি কি মনে করি আমার বাড়ির মেহমান না? আমার বলতেছে না না খুঁজুর, কানি লাগবো না, কানি রেডি আছে। আগে মনে মনে রেডি আছে, তুমি যে কইতে আমার বাড়িতে না খাই আইসো। আমি বুঝে নেই এটা। পরে গাড়ির মধ্যে খাবার তুললে পরে দেশি মুরগি কি ঠিক আছে। মারহাবা জোরে গান। ও দুনিয়াতে মানুষকে ভালোবাসবেন, যে যাই বলুক যে এইটা কো ওইটা কো, মানুষকে ভালোবাসবেন। মানুষকে ভালোবাসলে লস নাই। কথা বলেন ঠিক কি না? ইসলামের 7টা অর্থ, একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে দেখছিলেনই গাড়ির মধ্যে যে পুলিশ ছিল আমার, দেখছিলেনই পিছনে শুধু একটা ছেলে কি জানে বলছিল, ঠাস করে আমার দারোগা সাহেব আমার নিজের গাড়িতে ছিল বসা, লাইমা যায় ওরাহিন নাম হাফসা হয়েছে। আদব লাগবে না, আদব। পরে ওনারা দেখলো, পরে আমরা একটু ক্ষমা করে দিলাম। যাক, ছেলের আবেগ অনেক কথাই বলে। মনে রাখবেন, যে এই কথার ভিতরে বিবেক থাকে না সেই আবেগ আপনাকে বিপদে ফেলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যে এই কথার ভিতরে বিবেক থাকে না সেই আবেগের কথাটা আপনাকে কিসে ফেলবে? বিপদে ফেলবে। মনে রাখবেন, এই ছোট ছোট কথাগুলো আপনার লাইফে অনেক কাজে লাগবে। কারণ পৃথিবীর কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না, জায়গা আপনাকে করতেই হবে। কারণ উপরে মাটির উপরে থেকে কবরে গিয়ে ফুলের মালা আশা করা যায় না। মাটির উপরে গাদ্দারি করে কবরে গিয়ে ফুলের বিছানার আশা করা যায় না। মাটির উপরে সুদ খেয়ে কবরে গিয়ে জান্নাতের বিছানার আশা করা যায় না। মাটির উপরে থাকতেই আপনাকে আল্লাহ চিনতে হবে। এই শাবান মাসটা হলো তার একটি ধারাবাহিকতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ maaf করা হবে শবে বরাতের রাত্রে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীদের মধ্যে একজন নবী, যিনি হলো জালিলুল কদর পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি একদিন রাস্তা দিয়ে যায়, একটা পাগলে গান গাইতেছে, কি জানি একটু আবুল তাবলের মতোই বলল। নবীর কাছে ধরা পড়েছে, নবী একটা ধমক দিয়েছে। অথচ আমার রাসূল বলেছেন, রাস্তা দিয়ে কোনো পাগল গেলে, গায়ের মধ্যে সালা পড়ে থাকলে, চুলগুলো এলোমেলো থাকলে পাগল বলে তার তাড়াইয়া দিও না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী বলে ম্যাক্সিমাম কুতুব হয় এই প্রকৃতির মানুষগুলো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেগুন কাঠের খাটের মধ্যে শুইয়া শুইয়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে নীরবে নির্জনে যাওয়া লাগে। এই জন্য পাগলারে মুসা নবী দমক দিলেন। দমক দিয়ে তিনি তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ। আল্লাহ জবাব দেয় না। ইয়া আল্লাহ, আল্লাহ জবাব দেয় না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে কোনোদিন একটা ডাকের বিষয়ে 2টা ডাক দেওয়া লাগে নাই? তুমি জবাব দিয়েছো। আজকে তোমারে আমি একটা ডাক দিলাম, 2টা ডাক দিলাম, 3টা ডাক দিলাম, কিন্তু তুমি ডাকে কেন সাড়া দাও না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি যেই পাগলের দমক দিয়ে এসেছো, ওই পাগলের কণ্ঠটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। ধমক দিলা কেন? ও আল্লাহ, সে তো বলছে কেমন জানে কথাটা বলছে, আমার কাছে একটু অসামঞ্জস্যপূর্ণ লাগছে। আল্লাহ ডাক দিয়ে মুসা, তুমি 2টা ঠোঁটের ঘর্ষণে তার মুখের ভাষা শুনে অনুভব করেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের কথা শুনে আমি আল্লাহ তারে মায়া করেছি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? তেলাওয়াত করলে খারাপ লাগবে? তাহলে আমি যখন তেলাওয়াত করবো আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলো তিনি কে? আমার যুবক ভাইয়ারা মনোযোগ দিতে হবে। এবার মুসা নবী জঙ্গলার ভিতরে চলে গেল, কিন্তু পাগলারে আর খুঁজে পাওয়া যায় না। এই পাগলা জঙ্গলার ভিতরে গিয়ে আমার আল্লাহর কাছে ও আল্লাহ, তোমার মন মতো ডাকতাম পারি না, মানুষ আমার মন্দ কয়। তোমার প্রাণ খুলে ডাকলে মানুষ আমার নিন্দা করে। আল্লাহ, তোমার আমি এত ময়া করে ডাক দিলাম,
তোমার বন্ধু মুসা কালিমুল্লাহ আমারে কেমনে দমকটা দিল, তুমি তো জানো আমি কে, আমি তো মালিক গো, তুমি মাওলার প্রেমে ফানা হয়ে গেছি, তুমি তো জানো আমি সব ছেড়ে দিছি তোমার জন্য। তবে আল্লাহ, যেখানে তোমার মন খুলে ডাক দিই সেখানেই মানুষে বাধা দেয়। ও আল্লাহ, একটা কথা তোমার কাছে বলতে চাই। আল্লাহর ডাক দেখে, আল্লাহ তুমি আমার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও, যেই জায়গায় গিয়ে তোমার আজীবন ডাকবো, কোনো বাধা কেউ দিবে না। মূসা নবীর আমল চলে গেল। মূসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত পাগলেরে খুঁজেছে। আমার বিষয়টা হঠাৎ দিছেন তো কেউ কষ্ট নিয়েন না। আমাকে একদিন আগে বলে আমি প্রস্তুতি নিয়ে আসতে পারতাম, যেহেতু হঠাৎ মাত্র 3 মিনিট আগে আমার গাড়িতে বসে বলছেন যে হুজুর এই নিয়ে আলোচনা করবেন, তো সেই জন্য আমি আমার মেমোরিতে যা ছিল আমি তাই বলার চেষ্টা করব। তবে হেদায়েতের লক্ষ্যে বলবো, ওয়াদা করতে হবে। আপনি যদি জাদু টুনা বিশ্বাস করেন, একটা কথা মনে, যদি জাদু গণক এদের কথা বিশ্বাস করেন, আর যদি আপনি কুফুরিকে বিশ্বাস করেন, যদি আপনি কুফুরি করেন, আপনি যদি মাকে কষ্ট দেন, আল্লাহর সঙ্গে শিরিক করেন, সবে বরাতের রাত্রে সারা রাত কাঁদলো, কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিবেন, তাইলে বোঝা গেল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এরপর আমি বলে যাব, সুবিধা করে দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে অনেক ছাড় দিচ্ছেন, অনেক রাস্তা দেখাই দিয়ে গেছেন, কারণ আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে মূসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল ততদিন পর্যন্ত পাগলারে মনে মনে তালাশ করে, কিন্তু পাগলের খুঁজে পাই না। মূসা আলাইহিস সালামের আমল চলে গেল, ঈসা পয়গম্বরের আমল আসলো। ঈসা পয়গম্বর একদিন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, হাঁটতে যাইয়া হঠাৎ করে দেখতেছে এত সুন্দর একটা শ্বেত পাথর, ওই পাথরটা দেখা যায়। কিন্তু এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে, কে আল্লাহ, তোমার সৃষ্টি জগৎ নিয়ে তোমাকে গবেষণা করার কথা বলেছো। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, ও আল্লাহ, সৃষ্টি জগতে যা আছে তা নিয়ে তোমাকে গবেষণা করার কথা বলেছো। কিন্তু আল্লাহ, আমি যখন জঙ্গলার ভিতরে আসলাম এত সুন্দর একটা পাথর দেখলাম, জীবনে কত পাথর দেখলাম কিন্তু এত সুন্দর পাথর দেখি নাই। এই পাথর যদি এত সুন্দর হয়, না জানে গো আমায় ও আল্লাহ তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি, বলবো কষ্ট নিবেন, একটু সময় দিবেন আমারে, সত্যি আল্লাহ কবুল করুক, আমিন কন। তোমার সৃষ্টি যদি হয়